হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি রিভিউ নিয়ে। আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো V19। এই ফোনটি বিগত 4 থেকে 5 বছর আগের একটি মডেল। তো 2026 সালে এসে যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে রিভিউ। আপনারা বলতে পারেন যে এত আগের মডেল এখনও রিভিউ করতেছেন। আসলে সেকেন্ড হ্যান্ড ফোন আমার হাতে জায়গায় যে কোনো ফোন আসে না কেন আমি রিভিউ করার চেষ্টা করি, এবং এই ফোনগুলো যারা সেকেন্ড হ্যান্ড নিতে চান তারা অবশ্যই যেন উপকার পান এবং সব কিছু বুঝতে পারেন। 2026 সালে এসেও বা 4 থেকে 5 বছরের পরে এসেও ফোনটি কেমন হবে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি, যেন আপনারা বুঝতে পারেন খুব সহজভাবেই। আর এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো অনেকেই দেখেন, সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নতুন কিছু আনার চেষ্টা করব সবসময়। তো এই ফোনটিতে রয়েছে আপনার 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছিল আমার কাছে। এত বছর আগের একটি মডেল, তারপরও এই ফোনের ক্যামেরাটা অনেক সুন্দর রয়েছে। আমার কাছে ক্যামেরাটা দেখে একদম খুবই ভালো লেগেছে, সেটা আমি বলার মতো বোঝাতে পারবো না। এই ফোনের ক্যামেরাটা অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে। থেকে খুব ভালো লেগেছে এই ফোনটিতে 4K রেজলিউশনের ভিডিও সাপোর্ট করে। যারা ভিডিও করতে ভালোবাসেন, ব্লগ ভিডিও করতে ভালোবাসেন, টিকটক করতে ভালোবাসেন, তাদের এটা খুবই কাজে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 4K রেজলিউশন সাপোর্ট করে। তো সেটা কিন্তু একটা ভালো দিক, কেননা এখনকার ফোনে খুব কম ফোনই পাওয়া যায় 4K রেজলিউশন সাপোর্ট করে। এই ফোনটিতে আছে এবং এই ফোনটির মোটামুটি সব কিছু আমার কাছে ভালোই মনে হয়েছে। এই ফোনটি আমি বিগত 5 থেকে 6 দিন ধরে ইউজ করতেছি, প্রায় 1 সপ্তাহের মতো ইউজ করতেছি। এই ফোনটি আমার কাছে সব দিকেই ভালো মনে হয়েছে। এবং অ্যাবাউট সেকশনে চলে গেলাম। এই ফোনটিতে রয়েছে র্যাম হিসেবে রয়েছে 8 GB র্যাম এবং 56 GB রোম। এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 712 এই প্রসেসরটি। তো যারা গেমিং করেন তাদের জন্য এটা এক বেস্ট একটি প্রসেসর হতে পারে। এবং সেলফির জন্য আপনারা দেখতে পাচ্ছেন 2টা ক্যামেরা, সেলফির জন্য ক্যামেরা রয়েছে ডুয়াল ক্যামেরা। তো 32 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যা যথেষ্ট পরিমাণ ভালো ক্যামেরা, ছবি তোলা যাচ্ছিল সেলফির জন্য, সেটা কিন্তু ভালো একটা মনে হয়েছে। এবং এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে AMOLED ডিসপ্লে। তো ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর। এবং এই ফোনটিতে রয়েছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক ফাস্ট কাজ করতেছিল, কিন্তু মাঝে মধ্যে স্লো করতেছিল, কেননা এই ফোনটি অনেক ওল্ড মডেল একটি। তো এতদিন পরেও ফোনটির ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট এতটা ভালো কাজ করতেছে, আমার কাছে ভালোই মনে হয়েছে। এবং এই ফোনটিতে সব কিছু রয়েছে, কিন্তু এই ফোনটিতে রিফ্রেশ রেট নেই। তো সেই দিক দিয়ে আমি বলবো যে একটু কম হয়ে গেল। তো এই ওল্ড মডেল, তো এই কারণে ফোনটিতে রিফ্রেশ রেট ইউজ করা হয় নাই। এবং এটাতে ব্যাটারি হিসেবে রয়েছে আপনার 4500 mAh ব্যাটারি, সাথে রয়েছে আপনার 33 ওয়াটের চার্জার। এবং মেইন ক্যামেরা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং এই ফোনটি আমি 33 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করে দেখেছি, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল 100% চার্জ হতে। তো অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিলে এতটা সময় লেগেছে, আমি দেখেছি প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তো যারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড ভাবে এই ফোনটি নিতে চান, 4-5 বছর আগের একটি মডেল, তারা অবশ্যই নিতে পারেন। এবং এই ফোনটিতে রয়েছে স্পিকার হিসেবে রয়েছে সিঙ্গেল স্পিকার, আপনারা দেখতে পাচ্ছেন, ডবল স্পিকার নয়। এখনকার ফোনগুলোতে আপনার ডবল স্পিকার ইউজ করা হয়। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর আশা করি সবার কাছে ভালো লেগেছে। এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।